ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা গ্রুপ ডি এবং গ্রুপ সি এর যে নতুন সিলেবাস রয়েছে এবং যে সিলেবাসের উপরে এইবারে যে 2025-এ যে গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা হবে রয়েছে, যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপরে হবে সেই সিলেবাসটা আমরা দেখে নেব। তো চলো দেখো, প্রথমে দেখব নম্বর বিভাজন। মোট পরীক্ষা হচ্ছে 50 নম্বরের উপরে। গ্রুপ ডি মোট পরীক্ষার নম্বর 50, তার মধ্যে থাকবে লিখিত পরীক্ষায় 45 নম্বর, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে 5 নম্বর। ঠিক আছে, তারপর দেখো কোন বিষয়ের উপরে কত নম্বর। জেনারেল নলেজে 15টি প্রশ্ন থাকবে, 15 নম্বর লিখিত পরীক্ষা। কারেন্ট অ্যাফেয়ার্স 15টি এমসিকিউ প্রশ্ন, 15 নম্বর। অঙ্ক 15টি এমসিকিউ, 15 নম্বর। অর্থাৎ এখানে বিষয় রয়েছে 3টি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্ক। এখানে এই 3টি বিষয় মিলে 45 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিট। পরীক্ষার সময় 60 মিনিট। পরীক্ষার ধরন এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে দেখো, জেনারেল নলেজ কিসের উপরে হবে? তোমার চারপাশের পরিবেশ এবং সমাজের উপর যে তার প্রভাব রয়েছে তার উপরে হবে জেনারেল নলেজ। তারপর তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে সাম্প্রতিক ইভেন্ট, সেটা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্য, বিশেষ করে খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি এবং ভূগোল, এগুলো হচ্ছে সাম্প্রতিক বিষয়ের উপরে থাকবে। আর পাটিগণিত যে থাকবে 15 নম্বর, এখানে থাকবে সরলীকরণ, দশমিক, লসাগু, গসাগু, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সার, সরল সুদ, সময় ও কাজ, সময় এবং দূরত্ব প্রভৃতি। এইগুলোই মোটামুটি হচ্ছে গ্রুপ ডি এর নতুন সিলেবাস। তারপর দেখে নেব গ্রুপ সি এর সিলেবাস। গ্রুপ সি এর সিলেবাস, নতুন যে সিলেবাস রয়েছে দেখো, এখানে প্রথমে দেখব নম্বর বিভাজন। মোট 100 নম্বরের পরীক্ষা। লিখিত পরীক্ষা হচ্ছে 60 নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশান 10 নম্বর, টাইপিং টেস্ট বা কম্পিউটারের দক্ষতার উপরে 25 নম্বর, এটা মনে রাখতে হবে গ্রুপ সি এর ক্ষেত্রে। এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হচ্ছে 5 নম্বর। গ্রুপ সি এর কম্পিউটার টাইপিং কিন্তু থাকছে, এর মধ্যে থাকবে 25 নম্বর। তারপর দেখো, লিখিত পরীক্ষায় সফল হলে প্রথম দেখা হয় একাডেমিক কোয়ালিফিকেশান, যাতে 10 নম্বর বরাদ্দ থাকে। তারপর থাকে টাইপিং টেস্ট বা কম্পিউটার দক্ষতা, যাতে থাকে 25 নম্বর। এবং সব শেষে থাকে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, যাতে থাকে 5 নম্বর। এই সকল নম্বর যোগ করে মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয়। তারপর দেখো লিখিত পরীক্ষার ধরন কি রয়েছে। লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল নলেজের 15টি প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের 15টি প্রশ্ন, ইংরেজি বিষয়ের 15টি প্রশ্ন, পাটিগণিতের 15টি প্রশ্ন। এই হচ্ছে 60টি প্রশ্ন, 60 নম্বর। তারপর দেখো, এক্ষেত্রেও পরীক্ষার সময় হচ্ছে 60 মিনিট। প্রশ্নের ধরন এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান 1। লিখিত পরীক্ষার যে জেনারেল নলেজ রয়েছে, জেনারেল নলেজটা সেম। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সও সেম, একই গ্রুপ সি ডি এর মতো। সাম্প্রতিক ইভেন্ট, বিশেষ করে খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, অর্থনৈতিক বিজ্ঞান, রাজনীতি, ভারতের সংবিধান ও বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতি। জেনারেল ইংলিশের মধ্যে থাকবে শব্দ তালিকা, ব্যাকরণ, বাক্যের কাঠামো, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং এদের সঠিক ব্যবহার। জেনারেল ইংলিশের মধ্যে একদম সাধারণ মানের ইংরেজি থাকবে। তারপর দেখো, পাটিগণিতের মধ্যে থাকবে সরলীকরণ, দশমিক, আবৃত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু, গসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সার, সরল সুদ, সময় কার্য, সময় দূরত্ব প্রভৃতি। তো এই ভিডিওতে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে সিলেবাস রয়েছে বর্তমানে, যে নতুন সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে দেখে নিলাম। পরবর্তীতে আমরা যোগ্যতা এবং অন্যান্য বিষয় এবং অন্যান্য সাবজেক্টগুলোর প্রশ্নপত্র সব বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ধরনের ভিডিও